লোকেরা তার কাছে গিয়ে বলল, স্যার আপনি বলুন সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? বেচারা অনেক বড় বিজ্ঞানী, চিন্তা ভাবনা করে করে শেষ পর্যন্ত বললেন। লোকেরা বলল, স্যার আমরা তো কোনো সমাধান দিতে পারছি না, আসলে ঘোরে কি? আসলে কি ঘোরে আপনারা বলতে পারবেন? আসলে কি ঘোরে? এই যে বিজ্ঞান ভাই, অনেকগুলো বিজ্ঞানী আছে এখানে, তাহলে আপনারা বলছেন পৃথিবী ঘোরে। তো মিস্টার গ্যালিলিওর কাছে প্রশ্ন করা হয়েছে, স্যার আপনি বলুন আসলে ঘোরে কি? বেচারা অনেক চিন্তা ভাবনা করে বললেন যে ঘোরে আমার মাথা। ঘোরে কি? আমার মাথা ঘোরে। আচ্ছা, 50 বছর পরে আরেকজন বিজ্ঞানী আসলো। গ্যালিলিও মারা যাওয়ার 50 বছর পরে আসছে মিস্টার কোপার্নিকাস। লোকে তার কাছে ধরলো, স্যার আমরা গিয়েছিলাম গ্যালিলিওর কাছে, কোনো সমাধান দিতে পারেনি, আপনি বলুন আসলে ঘড়ি কি, সূর্য না পৃথিবী? বেচারা অনেক চিন্তা ভাবনা করে বললেন যে ভাই আমিও ঘোরাঘুরির মধ্যেই আছি, কোনো সমাধান দিতে। কিন্তু কোরআন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 1500 বছর আগে কোরআন সমাধান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারা ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। রব্বুল আলামিন বলেন, প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, সূর্য পারে না আগে যাইবার, চাঁদের স্থান করে অধিকার। যার যে স্থান বহাল রাখিয়া, চলিতেছে তাহারা প্রভুকে ডরাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে একটা পথ দিয়েছেন, ও সূর্য তুমি এই কক্ষপথে চলাফেরা করো। চাঁদকে একটা পথ দিয়েছেন, একটা রাস্তা দিয়েছেন, একটা কক্ষ দিয়েছেন, তুমি এইভাবে চলাফেরা করো। দুজন পাশাপাশি চলে। সূর্য, পৃথিবী, উল্কা নেহেরিকা, মঙ্গল, শনি, বুধ, বৃহস্পতি যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। পৃথিবীর সবাই ঘূর্ণায়মান, সবাই ঘোরে। আল্লাহু আকবার। তাহলে কথা আপনারটাও সত্য নয়, আমারটাও সত্য নয়, সত্য হবে কারটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবাই ঘুরতেছে, সবাই চলমান, সবাই সাঁতার কাটতেছে। আল্লাহু আকবার। তাহলে সবাই ঘূর্ণায়মান, শুধু পৃথিবী ঘোরে না, চন্দ্র ঘোরে না, পৃথিবী শুধু সূর্য ঘোরে না, সব ঘুরতে। ওয়া কুল্লুন ফি ফালাকি, সবাই ঘুরতেছে যার যার লাইনে। আল্লাহু আকবার। হুকুম মানছে কার? জোরে বলুন কার? যার যে স্থান বহাল রাখিয়া, চলিতেছে তাহারা প্রভুকে ডরাইয়া। যার যে স্থান ঠিক রেখে আল্লাহ রাব্বুল আলামিন যে সীমা রেখে দিয়েছেন, যেভাবে চলতে বলেছেন, যেভাবে ঘূর্ণায়মান করতে বলেছেন, ওইভাবেই চলছে, কেউ কারোটার সাথে লাগে না। আল্লাহু আকবার। তাহলে বিজ্ঞানের কথা ফাইনাল নয়, ফাইনাল হবে কারটা? মনে থাকবে? এবার আসুন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি বলেছিলেন? কেন লোকমান আলাইহিস সালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাম করলেন? কারণ আছে না? তো লোকমানের পরিচয় জানলাম, লোকমানের কথার উপরে এত কথা। এখন লোকমান, আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের নামে কেন একটি সূরার নাম রাখলেন? কারণ কি? এই কারণটা শুনে আমরা এই বছরের মতো বিদায় নেব ইনশাআল্লাহ। লোকমান আলাইহিস সালাম মূলত সন্তানকে ওয়াজ করছিলেন, নাসিহা করেছিলেন। নাসিহার ভাষা কেমন হওয়া উচিত? আপনার সন্তানকে আপনি উপদেশ দেন না? আজকে থেকে 3200 বছর আগে লোকমান আলাইহির রাহমাত তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, এই উপদেশগুলো এত ভালো লেগেছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা এই জন্য লোকমান আলাইহিস সালামের নামে একটা সূরাই নাম রেখে দিলেন। সুবহানাল্লাহ। 10টা উপদেশ দিয়েছিলেন। কয়টা? 10টা।
তা আমি শুরু করি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। নবী হে, স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছিল, নাসিহা করেছিল। সন্তানকে ডেকে বলল, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, ও আমার বাসাধন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ ভেবো না, আল্লাহর সাথে কাউকে পার্টনারশিপ বানিও না, আল্লাহর সাথে তুমি শিরক করো না, আল্লাহর সাথে কাউকে অদ্বিতীয় কাউকে মনে করো না। এজন্য যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহাপাপ। প্রথম উপদেশ সন্তানকে লোকমান আলাইহির রাহমা দিয়েছেন। কি দিয়েছেন বলেন তো? আল্লাহর সাথে কাউকে শিরক করো না, পার্টনারশিপ বানিয়ে নিও না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করো না। যেই কপাল রবের কাছে নত করেছ, এই কপাল কোনো মানুষের কাছে নত করো না। আল্লাহু আকবার। দেখেন উপদেশ, লোকমান আলাইহির রাহমা উপদেশ দিতে গিয়ে শুরুতেই আল্লাহর সাথে সন্তানকে পরিচয় করে দিয়েছেন। দেখুন আমার কথা আপনারা বোঝেন কিনা, এত গভীরের কথা। অনেক কথা সন্তানকে বলছেন, অনেক বক্তব্য দিয়েছেন, অনেক ব্যক্তির অনেক গল্প কাহিনী শুনিয়েছেন। 17 বছর পর্যন্ত এই জাতিকে বহু নসিহত ভিক্ষা দিয়েছেন। 17 বছর পর্যন্ত 350 গুন্ডা ফান্ডা সব সংসদ ভবনে বসে শতে হাজার হাজার ঘন্টা শুধুমাত্র মানুষের প্রশংসা করেছে। একটা সেকেন্ড কারো সময় হয়নি আল্লাহর প্রশংসা করার, ঠিক কিনা বলেন? একটা সেকেন্ড কেউ বলতে পারেনি আলহামদুলিল্লাহ, কিংবা একটা সেকেন্ড কেউ বলতে পারেনি আল্লাহু আকবার। এই জন্য আমরা প্রাণ খুলে আরো একবার বলি আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 17 বছর পর্যন্ত জাতিকে নসিহত ভিক্ষা দিয়েছেন, কিন্তু সেখানে একবারও আল্লাহর নাম নেই। একটাবার আল্লাহর নামের কোনো প্রশংসা, শুধুমাত্র ব্যক্তির প্রশংসা, নেতার প্রশংসা, নেত্রীর প্রশংসা, নেত্রীকে চাটুকারিতা, নেত্রীকে তেল দেয়া, সবকিছু করা হয়েছে, শুধুমাত্র আল্লাহর প্রশংসা করা হয়নি। লোকমান আলাইহির রাহমা সন্তানকে, এদিকে তাকান, সন্তানকে বহু কথা বলছেন, 10টা উপদেশ দিয়েছেন, কিন্তু প্রথম নসিহা উপদেশ হচ্ছে ইয়া বুনাইয়া। ওলামায়ে কেরাম যারা আছেন, ইবনুন থেকে ইয়া বুনাইয়া, ইবনুন আল্লাহ তাআলা বলতে পারতেন ইয়া ইবনুন, হে আমার ছেলে, তাই না? বলো না, আল্লাহ তাআলা ইবনুন বলেন নাই, ইয়া বুনাইয়া। বুনাইয়া শব্দটা আরবির বালাগাতে এটাকে তাসগীর করা হয়েছে, এটাকে বেশি মূল্যায়ন করা হয়েছে। যেমন আপনার ছেলে, শুধু কি আপনার ছেলে? আপনার ছেলে কি আপনার কলিজা নয়? আমার লালমোহনের ভাইরা, আপনার ছেলে কি আপনার কলিজার একটা অংশ নয়? তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিফুতি রাহিমাহুল্লাহ তিনি লিখছেন এই সূরা লোকমানের তাফসিরে যে এই পৃথিবীতে বাবারা যত খারাপ হোক, বাবারা যদি চুরিও করে কিন্তু সন্তানকে চোর হতে দেয় না, তাই না ভাই? বাবা রিকশা চালায় কিন্তু কোনো বাবার স্বপ্ন নেই আমার সন্তানও রিকশা চালাবে। বাবা চুরি করে কিন্তু কোনো বাবাই চায় না যে আমার সন্তান চুরি করুক। বাবা ডাকাতি করে, পরের সম্পদ লুণ্ঠন করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দুর্নীতি করে, কিন্তু কোনো বাবাই চায় না পৃথিবীতে আমার সন্তান আমার মতো এই পেশায় জড়িয়ে যাক, তাই না? এই জন্য আপনার সবচেয়ে শ্রেষ্ঠ কথা আপনি তাকেই বলবেন যিনি আপনার কলিজা।
যিনি আপনার সবচেয়ে কাছের মানুষ, তাই না? এজন্য লোকমান আলাইহির রাহমা তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, হে আমার কলিজার একটা অংশ, লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার। লা তুশরিক বিল্লাহ। যেই কপাল, এদিকে তাকান, যেই কপাল তুমি তোমার রবের কাছে নত করেছো, সেই কপাল তুমি আর কারো কাছে নত করো না। সে হোক বড় পীর, সে হোক ময়দানের বক্তা, সে হোক বড় কবরওয়ালা, সে হোক তোমার প্রধানমন্ত্রী, সে হোক তোমার রাষ্ট্রপতি, কারো কাছে কপাল নত করো না। তোমার জীবন মরণের মালিক হচ্ছে আল্লাহ, অতএব তুমি আল্লাহর কাছে মাথা নত করো, আর কারো কাছে মাথা নত, জোরে বলুন, করো না। কাউকে পার্টনারশিপ বানিয়ে নিও না, সমকক্ষ মনে করো না। দেখেন আল্লাহ তাআলা সন্তানকে ধরে পরিচয় করিয়ে দিয়েছেন কার সাথে? আল্লাহর সাথে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করিয়ে দিতে পারলা? ওরে লোকমান, যাও রে লোকমান, আমিও তোমার সন্তানকে তোমার সাথে, তোমার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিলাম। কথা চলছিল বাবা এবং ছেলের মধ্যে, মাঝখানে জিবরাইল আলাইহিস সালাম এসে মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন কথাকে থামিয়ে দিয়ে বলতে লাগলেন, শুনতেছেন কথা? কথা চলছিল লোকমান এবং ছেলের মধ্যে, বাবা ছেলের কথা থামিয়ে দিয়ে এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। লোকমান এবং সন্তানের কথা থামিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকে বললেন, অবশ্যইনাল ইনসান, আমি মানুষদেরকে আমি আবার নসিহা করলাম, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, যেন তার মা এবং বাবার সাথে সন্তানেরা যেন ভালো আচরণ করে, কারণ তার মা ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পরে কষ্ট করে তারে পৃথিবীতে এনেছে, 2.5 বছর পর্যন্ত দুগ্ধপান করিয়েছে, কষ্টের পরে কষ্ট করে তাকে প্রসব বেদনা কষ্ট করতে হয়েছে, 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে, কষ্ট করেছে, আবার প্রসব বেদনায় কষ্ট করেছে, রাতে ঘুমাতে পারে নাই, কষ্ট করেছে, পৃথিবীর সবাই ঘুমিয়েছিল, প্রসাব করে মাকে কষ্ট দিয়েছি, মায়ের পার থেকে ওপার নিয়ে এইভাবে করে গোটা রাত কষ্ট করে করে মা কাটিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও লোকমানের ছেলে সহ গোটা পৃথিবীর মানুষেরা, তোমরা তোমার মা এবং বাবার সাথে ভালো আচরণ করো। কথা চলছিল সন্তান এবং ছেলের মাঝে, বাবা এবং ছেলের মাঝে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঢুকে লোকমানের ছেলেকে বাবার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, এই জন্য যে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকমান, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করালা। ও লোকমান, তোমার সন্তানকে তুমি ধরে আমার সাথে পরিচয় করাইয়া দিলা রে। যাও রে লোকমান, আমিও তোমার সন্তানকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। তাই প্রথম আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের নামে এই কারণেই সূরার নাম রেখেছেন যে উপদেশমালা এত ভালো লেগেছে। আমার ভোলার ভাইরা, বিশ্বাস করুন, আপনি আপনার সন্তানকে শুধু আল্লাহর সাথে পরিচয় করান। কার সাথে? জোরে বলুন, জোরে বলুন। দুনিয়ার সাথে পরিচয় করাবার আগে, দুনিয়ার কোন নেতা নেত্রীর সাথে পরিচয় করাবার আগে আমরা অনেক সময় আমার ছেলেকে নিয়ে নেতার কাছে যাই, যে স্যার আমার ছেলে এখানে কথা বলে, কারা দেখেন তো হুজুর, এটা তো মাহফিলের পরিবেশ না। সন্তানকে ধরে ইয়াইজহু ওয়াজ করছিলেন, নাসিহা করেছিলেন, উপদেশ দিচ্ছিলেন। কি উপদেশ? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না।
কোন ব্যক্তির পূজা করো না, কোন ব্যক্তির সামনে মাথা নত করো না, কোন র্যাবের কাছে মাথা নত করো না, কোন পুলিশের কাছে মাথা নত করো না, কেবলমাত্র রবের কাছেই মাথা নত করো। র্যাবের কাছে মাথা নত করবে তারা যারা চুরি করে, দুর্নীতি করে, দেশের টাকা লুটপাট করে, তারাই কেবল র্যাবের কাছে মাথা নত করবে, পুলিশের কাছে মাথা নত করবে। কিন্তু একজন মোমেন মাথা নত করবে কার কাছে? আল্লাহর কাছে। মানুষ তিন কারণে পার্টনারশিপ বানায়। এখন আসুন, শিরকটা কি? শিরক শব্দের অর্থ অংশীদারিত্ব, পার্টনারশিপ নাকি সাহেব? আমি এমন এক মাওলানার সামনে বসে কথা বলছি, আপনাদের এলাকারই পূর্বিনা আলেম দ্বীন, অত্যন্ত বিনয়ী এবং অনেক বড় আলেম। আমার সাথে ঢাকা দুইবার দেখা হয়েছে, একবার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আর একবার সরোয়ার উদ্যানে সিরাত মাহফিলে। তো ওনার সামনে আমি এত কথা বলতে পারবো আমি চিন্তা করি নাই। তো যাই হোক, বলেই তো ফেলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তো শিরক শব্দের অর্থ হলো পার্টনারশিপ করা, সমকক্ষ ভাবা, অদ্বিতীয় কাউকে মনে করা। এখন শিরকটা কি? শিরকটা হচ্ছে ওয়াদউ শাইইন ফি গায়রি মুহাল্লি, অর্থাৎ যেই জিনিস যেখানে রাখার কথা সেখানে না রেখে যদি অন্য জায়গায় রাখা হয়। শিরকের একটা হচ্ছে, শিরক অর্থ জুলুম করা, অন্যায় করা। শিরক অর্থ কি? জুলুম করা। তো শিরকটা হচ্ছে এরকম যে যেই জিনিস যেখানে রাখার কথা সেখানে না রেখে যদি অন্য জায়গায় রাখা হয়, তাহলে ওই জিনিসের উপরে জুলুম করা হয় না? আমরা ঘড়ি পরি কোথায়? সবাই বলুন, হাতে। এখন যদি কেউ ঘড়ি পায়ে পড়ে, তাহলে ঘড়িটার উপরে কি করা হয়? জুলুম করা হয়। এই তো বুঝতে পারছেন আপনারা, ঘড়িটার উপরে জুলুম করা হয়। আচ্ছা, টুপি পরি কোথায়? আমরা মাথায়। কেউ যদি টুপি হাঁটুতে পড়ে, তাহলে টুপির উপরে কি করা হলো? জুলুম করা হলো। মাছ থাকে কোথায়? পানিতে। যদি কেউ মনে করে যে না, মাছ এই পৌষের শীতের দিন মাছটাকে আমি লেপ কম্বলের নিচে বাসায় রেখে দেই, তাহলে মাছের উপরে কি করা হবে? জুলুম করা হবে। আচ্ছা, নৌকা থাকে কোথায়? পানিতে। বুঝছেন কথা? কেউ যদি নৌকা রাস্তার উপরে টানাইয়ে রাখে, তাহলে নৌকার উপরে কি করা হয়? তো যার উপরে জুলুম করা হয় তা থাকে। আর আমরা দেখতাম মাঝে মাঝে নৌকা থাকবে নদীতে, খালে, সেই নৌকা রাস্তার উপরে টানানো। কি আপনারা দেখছেন না? তো নৌকার উপরে যেহেতু জুলুম করা হয়েছে, আর নৌকা থাকে? এই তো বুঝতে পারছেন আপনারা, নৌকা আর জুলুম করলে ওই জিনিস আর, জোরে বলেন, যেই জিনিসের উপরে জুলুম করা হয় ওই জিনিস আর থাকে? ওই জিনিস আর থাকে না। দোষ আমাদের না, যারা টানাইছে ওই নৌকাই তারা ধ্বংস করছে, যারা টানাইছিল ওই নৌকা সহই তারা পালাইছে। ঠিক কিনা বলেন? মানুষ তিন কারণে জুলুম করে। কয় কারণে? এক, পুঁজির অভাব। মানুষ পুঁজির অভাবে মানুষ শিরক করে, পার্টনারশিপ বানায়। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করে, আল্লাহ তোমার কি কোনো পুঁজির অভাব আছে? তিন কারণে মানুষ পার্টনারশিপ বানায়। যেমন আপনার টাকা আছে, আর একজনের টাকা নাই। আপনার বুদ্ধি আছে, ব্যবসায়ী ভালো কৌশল আছে, কিন্তু আপনার কাছে টাকা পয়সা নাই। তখন বলেন যে ভাইজান, আমি টাকাও বসিয়ে রাখতে চাই না, আপনার সাথে আমরা দুজনে, আপনার মেধা আর আমার টাকা, এই না দুজনে ব্যবসা করি, এরপরে যেটা ব্যবসা হয় আমরা দুজনে ভাগ করে নিই। এভাবে ব্যবসা করেন না বলার ভাইরা? মানুষ তিন কারণে মানুষ মূলত পার্টনারশিপ বানায়। তা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার কোনো পুঁজির অভাব আছে কিনা? আল্লাহর কোনো পুঁজির অভাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। ও পৃথিবীর মানুষ, তোমরা হলো সবাই গরিব, আমি ধনী। ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীর মানব মণ্ডলী তোমরা সবাই ফকির। আল্লাহু গনিয়ুন, ধনী হচ্ছে আমি, আমার আল্লাহ। ধনী কে?
আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, পৃথিবীতে এই পৃথিবীতে যার যা আছে ফুরিয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত ধনভাণ্ডার আছে ওগুলো ফুরিয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যার যতটুকু সম্পদ আছে এগুলো একদিন ফুরিয়ে যাবে, আমার কাছে যা আছে এগুলো ফুরাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর মানব মণ্ডলী, এই পৃথিবীতে যা কিছু আছে সব নিঃশেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র শুধুমাত্র তোমার রব থাকবেন, আর কোনো কিছুই থাকবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার কোনো পুঁজির অভাব আছে কিনা? তাহলে আল্লাহর কোনো পুঁজির। দ্বিতীয় নম্বর, মানুষ শিরক করে পার্টনারশিপ বানায়, পুঁজিও আছে, ব্যবসার লাইসেন্সও আছে, কিন্তু ব্যবসা করার জন্য কোনো মেধা অভিজ্ঞতা প্রয়োজন তা নেই। টাকা থাকলেই কি ব্যবসা করা যায়? টাকা আছে, একটা ব্যবসা খুলে বসেন, 2 সপ্তাহ পরে দেখবেন লাল বাতি জ্বলতেছে। তো ব্যবসা করার জন্য পুঁজিও যেরকম দরকার, মেধাও সেরকম, ব্যবসায়ী জ্ঞান থাকাও জরুরি, তাই নয়? তো আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার এই পুঁজি পাইলাম আছে, কিন্তু তোমার বুদ্ধি শুদ্ধি আছে কিনা দেখি। আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আ'লামু বিমা লাম আল্লাহু আ'লামু, পৃথিবীর মানুষ আমি যা জানি তোমরা তা কেউই জানো না, অতএব সবচাইতে বুদ্ধি বেশি কার, জ্ঞান বেশি কার? তৃতীয় নম্বর, মানুষ পার্টনারশিপ বানায় মূলত যাদের অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা কম, এজন্য মানুষ পার্টনারশিপ বানায়। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার কোনো শক্তি কম আছে কিনা? পুঁজি পাইলাম আছে, তোমার জ্ঞানও আছে, দেখি তোমার শক্তি কম কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি হচ্ছি রাজাধিরাজ, আমি হলাম হাইয়ুল কাইয়্যুম, আমি হলাম মহাশক্তিধর। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ও পৃথিবীর মানুষ, আমার এত শক্তি যে আমাকে তন্দ্রা এবং ঘুম আমাকে স্পর্শ করে না। তাহলে 3 কারণে মানুষ পার্টনারশিপ বানায়, এই 3টার একটারও যেহেতু আল্লাহর অভাব নাই, অতএব আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত, আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করবো না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছেই মাথা নত করবো ইনশাআল্লাহ। মনে থাকবে, পৃথিবীতে যারা স্বৈর শাসক থাকে, পৃথিবীতে যত স্বৈর শাসক এসছে তাদের প্রত্যেকেরই 3টা অভ্যাস ছিল। কয়টা? 3টা অভ্যাস ছিল। 1, তারা ছিল মূর্তি পূজা, তারা ছিল জালেম, তারা ছিল নিষ্ঠুর। আবার শুনুন, এই পৃথিবীতে যত স্বৈর শাসক এসেছিল প্রত্যেকের অভ্যাস ছিল 3টি। 1 নম্বরে ছিল তারা নিষ্ঠুর, 2 নম্বর হচ্ছে জালেম, 3 নম্বর হচ্ছে মূর্তি পূজা, মূর্তি পূজক। প্রত্যেক স্বৈর শাসক তারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত করার জন্য বাধ্য করত। যেই দেশের মানুষ ডাস্টবিনে খাবার ভাগাভাগি করে এখনো কুকুরের সাথে খায়, এখনো যেই দেশের মানুষ খোলা আকাশের নিচে রাত কাটায়, যেই দেশের মানুষ এখনো ফুটপাতে পড়ে থাকে, যেই দেশের মানুষ চিকিৎসার অভাবে এখনো মারা যায়, সেই দেশেরই সম্পদ বিক্রি করে, সেই দেশেরই টাকা পয়সা লুটপাট করে 450 কোটি টাকার মূর্তি বানিয়েছিল।
পালিয়ে যাওয়ার ৪৫ মিনিটের মধ্যে সব মূর্তিগুলোকে ভেঙে মাটির সাথে তাওহীদি জনতা গুড়িয়ে দিয়েছিল, ঠিক কিনা বলেন? অতএব মূর্তি পূজারী, আল্লাহকে বাদ দিয়ে যারা মূর্তির সামনে মাথা নত করতে বাধ্য করে, তারা হচ্ছে স্বৈর শাসক, তারা হচ্ছে জালেম। কত পরিমাণ জালেম হলে পড়ে, কত পরিমাণ জালেম হলে পড়ে নিজ দেশের আলেমদেরকে, হাফেজে কোরআনদেরকে, হাজার হাজার উলামায়ে কিরামদেরকে শাপলা চত্বরের বাতি বন্ধ করে 5ই মে 2013 সালের হাজার হাজার মানুষদেরকে আকাশ থেকে বোমা নিক্ষেপ করে, হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষদেরকে হত্যা করতে পারে। এর চাইতে বড় নিষ্ঠুর আর পৃথিবীতে কিছু হতে পারে না। কত বড় জালেম হলে পড়ে মায়ের কোলের শিশুকে নিরাপদ তারা রাখেনি। আমাদের এই জমিনকে তারা ছোট করে দিয়েছিল, কথা বলতে দেয়নি। জমিন মূর্তি দিয়ে আনাচে কানাচে রাস্তায় এদিক সেদিক যেখানে সেখানে মূর্তি বানিয়ে চেতনার নামে, মুক্তিযুদ্ধের নামে, অমকের নামে, তমকের নামে সব মূর্তিগুলোকে এই তাওহীদি জনতা আমরা মূর্তি ভাঙতে এসেছি, মূর্তি গড়ার জন্য আসিনি, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে এসেছিলেন মূর্তি ভাঙতে না করতে, ভাঙতে এসেছিলেন। আমরা ইব্রাহিমের সন্তান, আমরা ইব্রাহিমের উত্তরসূরি। আমাদের শরীরের মধ্যে ওমর ইবনুল খাত্তাবের রক্ত প্রবাহমান। অতএব আমরা মূর্তি ভাঙতে এসেছি, মূর্তি ভাঙার জন্য পৃথিবীতে জন্ম নিয়েছি, মূর্তির সামনে মাথা নত করার জন্য নয়, ঠিক কিনা বলেন? অতএব মূর্তি পূজা মানে মূর্তির সামনে দিয়েছিলেন। তার প্রথম উপদেশ হচ্ছে, বলুন তো কি? আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহ তাআলা যা পারেন, হাদা খলকুল্লাহি ফাআরুনি, পৃথিবীর মানব মণ্ডলী তাকাও, তুমি যেদিকে দৃষ্টি নিক্ষেপ করো, তুমি যেই দিকেই দৃষ্টি নিক্ষেপ করো, মা তারা ফি খলকির রহমান, তুমি তোমার রবের সৃষ্টির মধ্যে কোথাও কোনো ভুল দেখতে পাও কি? আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন, মা তারা, দেখো না, হাদা খলকুল্লাহ, সব আল্লাহর সৃষ্টি, সব আল্লাহর সৃষ্টি। তোমরা যাদের সামনে মাথা নত করো তারা একটা তিলও তৈরি করতে পারেনি, ঠিক কিনা বলেন? অতএব মাথা নত করবো কার কাছে? সন্তান নাই, সন্তান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে না, না কোনো ব্যক্তির কাছে, কোনো বড় কবরের কাছে? একবার যাইবেন বাগেরহাট কুমিরের কাছে, ওখানে খাওয়াই আসছেন মুরগি, হাঁস, ছাগল খাওয়াই আসছেন, ওখানে সন্তান হয় না। এরপরে চলে গেলেন চট্টগ্রামের কাসিমের কাছে, ওখানে খাওয়াই আসছেন কাসিমকে গরুর কলিজা, গরুর গোশত, 800 টাকা দামের গরুর গোশত, গজার মাছ। দেখুন বাগেরহাটে কি আছে বলে গেছেন? বাগেরহাটে আছে কুমির। কুমির সন্তান দেবে। দেখেন মানুষ কত মগা হইতে পারে, মানুষ কত বোকা হতে পারে। সন্তান দেয়ার মালিক। তো বাগেরহাটে খাওয়াইছেন কুমিরকে, সন্তান হয়নি। চলে গেছেন দৌড়াতে দৌড়াতে গাড়ি ভাড়া দিয়ে চট্টগ্রামে খাওয়াইছেন কারে? কাসিমকে। এই তো বুঝতে পারছেন কাজ হয় নাই। এরপরে দৌড়াতে দৌড়াতে গেছেন সিলেট, ওখানে খাওয়াই আসছেন গজার মাছকে। কোনো কাজ হবে? সন্তান দেয়ার মালিক চাইবেন কার কাছে? চাইবেন কার কাছে? বাচ্চা হারুন আর রশিদ মসজিদে নামাজ পড়ে মোনাজাতে কান্দে। তো ভিক্ষুকেরা মসজিদের বাহিরে লাইন দিয়েছে, বাচ্চা হারুন আর রশিদ মসজিদ থেকে বের হবে, প্রত্যেককে ভিক্ষা দেবে। আর বাচ্চার ভিক্ষা এক একজনে পেলেই তো ধনী হয়ে যাবে, এই চিন্তা করে বাহিরের সিরিয়ালে দাঁড়িয়েছে। এইদিকে বাচ্চা হারুন আর রশিদ মোনাজাতে মসজিদের মধ্যে বসে বসে কাঁদছে। তো ভিক্ষুকদের মধ্যে দেখবেন তাড়াহুড়ার খুব অভাব, খুব তাড়াহুড়া করে। তো এক ভিক্ষুক চিন্তা করলো যে এখনো বাচ্চা হারুন আর রশিদ মসজিদ থেকে বের হয় না কেন? তিনি মসজিদের জানালা দিয়ে উকি দিয়ে দেখে যে বাচ্চা হারুন আর রশিদ কান্না করতেছে, মোনাজাতে কান্না করতেছে। এটা দেখে বাচ্চা হারুন আর রশিদের এই চোখের পানি দেখে ভিক্ষুক তিনি মসজিদের বাহিরে চুপচাপ দাঁড়িয়ে আছে।
মোনাজাত শেষ করে যখন চোখ মুছতে মুছতে বাচ্চা হারুন আর রশিদ বের হয়ে যাচ্ছে, সব ভিক্ষুকরা হাত বাড়িয়েছে, সবাইকে ভিক্ষা দিচ্ছেন বাদশাহ হারুন আর রশিদ। কিন্তু যিনি উকি দিয়ে দেখছেন জানালা দিয়ে যে বাদশাহ হারুন আর রশিদ মসজিদে কাঁদছে, তিনি আর হাত পাতেন না। তখন বাদশাহ হারুন আর রশিদ জিজ্ঞেস করলো যে তুমি হাত পাতো না কেন? সবাই তো ভিক্ষা নিচ্ছে, তুমি হাত পাতো না কেন? তুমি আমার কাছে চাও না কেন? দেখুন বাদশা, আপনি বাদশা হারুন আর রশিদ, এই দিল্লির বাদশা, আপনি কোন বাদশার কাছে মসজিদে বসে কাঁদছেন? অতএব আপনার কাছে কিছু চাই না, আপনার যে বাদশা আমারও শিক্ষিক বাদশা। আল্লাহু আকবার। অতএব বাদশা আপনার কাছে কিছু আমি চাই না, আমি চাই ওই বাদশার কাছে যেই বাদশার কাছে আপনি চোখের পানি ছেড়ে মসজিদে বসে কাঁদছেন। অতএব আমার প্রিয় ভাইরা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আজকে সময় অনেক নিয়ে ফেলেছি, তো লোকমান আলাইহির রহমার 10টা উপদেশের আমরা একটা শুনেছি মাত্র, আর মাঝখানে আল্লাহ তাআলা ঢুকে বাবা মার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। আমার শেষ বক্তব্য হচ্ছে, আপনি আপনার সন্তানকে, আমার দিকে তাকান, আমি মোনাজাতের দিকে এগোচ্ছি, আপনি আপনার সন্তানকে শুধু আল্লাহর সাথে পরিচয় করান। কার সাথে? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এই চোর, বদমাইশ, চাটুকার, এদের সাথে পরিচয় না করালেও হবে। শুধুমাত্র আপনি যদি ভালো থাকতে চান দুনিয়ায়, লিখে রাখেন আবার কবে দেখা হয় আপনাদের সাথে, লিখে রাখেন। আপনি যদি ভালো থাকতে চান দুনিয়ায়, আপনি যদি ভালো থাকতে চান কবরে, তাহলে আপনি আপনার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করান। আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করান, আর বাকি কাজ আল্লাহ আপনাকে করে দিবে। আল্লাহু আকবার। আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করান, তাহলে আপনার সন্তান মদখোর হবে না। আপনি যদি আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করিয়ে দেন, তাহলে আপনাকে দুনিয়ায় আপনার সন্তানের বোঝা আপনার বহন করতে হবে না। আপনি যদি আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করিয়ে দেন, আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। বুড়ো বয়সে গিয়ে দেখেন লন্ডন, অক্সফোর্ড থেকে পড়ে আসছে, কিন্তু বৃদ্ধ বয়সে বাবা এবং মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমের সবচাইতে বড় বড় ধনী যারা, সচিব, উপসচিব, মেজর জেনারেল, বড় ডাক্তার, তাদের সন্তানরা বাবা এবং মাকে বৃদ্ধ বয়সে সবাইকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে। একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না সেখানে যে রিক্সাওয়ালার বাবা এবং বাবা সবাই ধনী রেখে আসছে বৃদ্ধাশ্রমে। গাজীপুরে বৃদ্ধাশ্রম, বৃদ্ধ মানুষ ওখানে থাকবে, ঘরে আর জায়গা হয় না। আপনি যদি আপনার বৃদ্ধকালীন জীবন, শেষ জীবনটা যদি ভালো কাটাতে চান, তাহলে আপনার সন্তানকে পরিচয় করাবেন কার সাথে? আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করান, আপনাকে এবং আপনার স্ত্রীকে, মা এবং বাবাকে সন্তান কলিজার মধ্যে জায়গা করে দিবে। ঠিক কিনা বলেন? আর যদি পরিচয় না করান, তাহলে আপনার সন্তান হবে এডিক্টেড, মদখোর, ইয়াবাখোর, ফেন্সিডিল, চোর। আপনি চোরের বাবা হিসেবে আপনার সালিসিতে গিয়ে মাথা নিচু করে বসে থাকতে হবে। কি এরকম হয় না হুজুর? কি হয়? তখন আপনি আফসোস করে বলেন যে তোরে জন্ম না দিয়ে একটা কেলাকাস জন্ম দিল ভালো হইতে। কিরকম বলেন না বলার বাইরা? অতএব আপনার সন্তানকে আপনি পরিচয় করাবেন কার সাথে? আপনি শুধু আল্লাহর সাথে পরিচয় করান। আর আপনাকে কি করতে হবে, আপনাকে কি ইজ্জত দিতে হবে, আপনার কি সম্মান, আপনার স্ত্রীর কি সম্মান, মা এবং বাবার কি সম্মান, এই সম্মানটা যথাযথভাবে সন্তান আপনাদেরকে বুঝিয়ে দিবে। এই জন্য লোকমান আলাইহির রহমা যে পরিচয় দিয়েছেন, লোকমান আলাইহিস সালাম যে সন্তানকে উপদেশ দিয়েছেন, উপদেশ এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা এই জন্য লোকমানের নামে একটা সূরাই নাম রেখে দিয়েছেন।